ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় এক ভাই রয়েছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ বেলাল। উনি এই যে জায়গাটি রয়েছে এই জায়গা এই সম্পত্তিগুলো ওনাদেরই আসলে বাপদাদাদের সম্পত্তি। সেই সম্পত্তিগুলো ওনারা এখানে আসলে দেখাশোনা করেন। ভিউয়ার্স সেই মসজিদের ভিতরে উনি প্রবেশ করেছেন। দেখতে পাচ্ছেন সেই মসজিদের ভিতরে একেবারে আপনার অন্ধকারচ্ছন্ন, এবং এখানে একসময় আসলে নামাজও হতো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই মসজিদের ভিতরে একটু প্রবেশ করলাম। সেই মসজিদের একদম যদি আপনার যে গম্বুজ রয়েছে সেই গম্বুজে কিন্তু সেই ডিজাইন এখনো দেখতে পাচ্ছেন, এখনো চোখে পড়ার মতো ভিউয়ার্স কত চমৎকার একটি ডিজাইন ছিল। ভিউয়ার্স এখানে মসজিদের যে ওয়ালটি দেখতে পাচ্ছেন কেটে গেছে, এবং এখানে সেই মসজিদের ওয়ালটিতে একটু দেখানোর চেষ্টা করি। আর এখানে সেই বেলাল ভাই বলছিলেন এই মসজিদের ইতিহাস সম্বন্ধে। উনি কিন্তু এখানকার স্থানীয় এবং ওনাদের বাপদাদাদেরই সম্পত্তি এইগুলো। এই মসজিদটি আসলে কবে নির্মিত হয়েছে এটি ওনার পূর্বপুরুষ তারা কখনো বলতে পারেনি, যে কারণে আসলে এই মসজিদের ব্যাপারে সেই তথ্যগুলো স্পেসিফিকভাবে আসলে কেউ দিতে পারছেন না। মসজিদটি যেটি শুরুতেই বললাম, মসজিদটি কিন্তু খুব একটা বড় না। এখানে 7 থেকে 8 জন একত্রে নামাজ পড়ার একটি সুযোগ ছিল। দেখতে পাচ্ছেন সেই মসজিদের ভিতরে দৃশ্যটি ভিউয়ার্স যদি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ইন্দ্রাইল যে গ্রামটি রয়েছে সেই গ্রাম দিয়ে আপনার ভিতরে যখন আসবেন তখন আপনি এখানে যে আপনার গাছ দিয়ে ঘেরা যে এলাকাটি দেখতে পাচ্ছেন বা যে স্থানটি দেখতে পাচ্ছেন, সেই স্থানটিতে আপনার এখানে শুরুতেই আপনার এখানে একটি ঈদগাহ মাঠ রয়েছে। সেই ঈদগাহ মাঠের ভিতর দিয়ে আপনাকে এখানে সেই মসজিদের কাছাকাছি যেতে হবে। দেখতে পাচ্ছেন সেই স্থানটির আশেপাশে আপনার দেখতে পাচ্ছেন সেই ধান ক্ষেত। সেই ধানগুলো দেখতে পাচ্ছেন জমিতে পেয়ে গেছে, এবং এই পাশে ভিউয়ার্স এখানে অলরেডি আপনার সেই জমিতে আলুর চাষ করা হচ্ছে। এখানে যে রাস্তাটি আপনার গেছে সেই রাস্তাটি দিয়ে আপনাকে সেই ভিতরে আপনাকে প্রবেশ করতে হচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই আপনার ঈদগাহ মাঠের গেট, যেটি এখনো পুরোপুরিভাবে কমপ্লিট না। এখানে শুধু সেই স্ট্রাকচারটুকু দাঁড়িয়ে রয়েছে, এবং এখানে আপনার পাশে একটি সেই পুকুর রয়েছে। সেই পুকুরে ভিউয়ার্স মাছ চাষ করা হয়। ভিউয়ার্স এখানে এই স্থানটি একেবারে আপনার সেই গাছপালা দিয়ে এখানে এমন একটি পরিবেশ তৈরি হয়ে আছে। ভিউয়ার্স সেই ঈদগাহ মাঠ, এবং ঈদগাহ মাঠের ভিতর দিয়ে যখন আপনি প্রবেশ করবেন
তখন এখানে সেই যে মসজিদটি নিয়ে এত আপনার কৌতূহল রয়েছে বিভিন্ন মানুষের ভিতরে, যেটি ভিউয়ার্স ধারণা করা হয় যে প্রায় 450 বছর আগে এই মসজিদটি তৈরি করা হয়েছিল বা এই মসজিদটি নির্মিত হয়েছিল। ভিউয়ার্স, এটি আসলে সে ধরনের কোনো বড় কোনো মসজিদ না। এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন, মসজিদটি একেবারেই ছোট। ভিউয়ার্স, সেই মসজিদের সামনেই ঈদগাহ যেতে একটি মাঠ, এই মাঠের এখানে যে মসজিদে ঈদগাহ মাঠে নামাজ পড়ানোর জন্য যে স্থানটি রয়েছে সেই স্থানটি এখানে দেখতে পাচ্ছেন, এবং এই নামাজ পড়ানোর যে জায়গাটি মিম্বার যেটি বলা হয় আর কি, সেটি আপনার এই মসজিদের সামনে করা হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একেবারেই সেই এখানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো দিয়ে এই মসজিদটি একেবারে ঢেকে গেছে, অর্থাৎ সেই গাছের শিকড়গুলো দিয়ে এই মসজিদটি একদম ঢেকে গেছে। দেখতে পাচ্ছেন এই মসজিদের 3টি গেট, এবং ভিউয়ার্স, এই মসজিদে কিন্তু ওপরে সেই গম্বুজগুলো রয়েছে। এখানে যতটুকু এখন বোঝা যায় সেটি হচ্ছে আপনার 2টি কিন্তু গম্বুজ বোঝা যায়, এবং এই পাশে যে গম্বুজটি রয়েছে সেই গম্বুজটি অতটি আপনার বোঝা যায় না, তবে এই পাশে আপনার 2টি গম্বুজ রয়েছে। অর্থাৎ এই মসজিদের ওপরে আপনার এইখানে যে গাছটি, অর্থাৎ সেই পাকুর গাছ, সেই পাকুর গাছটি এমনভাবে এই মসজিদটিকে আপনার ঘিরে রেখেছে, তার সেই ডালপালা এবং সেই নিচের আপনার সেই শিকড়গুলো দিয়ে, সেগুলো এক ধরনের আপনার ভীতিকর একটি অবস্থা এখানে তৈরি হয়ে আছে ভিউয়ার্স। অর্থাৎ আপনি যদি এখানে একা আসেন তাহলে হয়তো একদম কাছাকাছি এসে এই মসজিদের যে দৃশ্য, সেই দৃশ্যগুলো ভিউয়ার্স নেওয়াটা আসলে অনেক কঠিন হয়ে দাঁড়ায়, কারণ একেবারেই আপনার চারিদিকে যদি লক্ষ্য করেন তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কতটা আপনার সেই পাকুর গাছের শিকড়গুলো যে মসজিদকে ঢেকে রাখা হয়েছে। এখানে একটি দান বাক্স রয়েছে, এবং মসজিদে 3টি গেট ছিল, সেই 3টি গেটটি এখনো বোঝা যায়। আর মসজিদের একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সেই গাছের যে শিকড়গুলো রয়েছে সেই শিকড়গুলো এমনভাবে ঢেকে দিয়েছে যেন মসজিদের শুধু যে 3টি গেট ছিল সেই 3টি গেটটুকু কোনোভাবে বোঝা যাচ্ছে ভিউয়ার্স। ভিউয়ার্স, এই মসজিদটি আসলে কত পুরনো এটি আপনার স্পেসিফিকভাবে আসলে ওইভাবে কোনো সন বা তারিখ মেনশন করা সম্ভব না। তবে যেটি বললাম আর কি, অনেকে মনে করেন এই মসজিদটি আপনার প্রায় 450 বছরের পুরনো, আবার অনেকে মনে করেন না এটি 1000-এর বেশি পুরনো একটি মসজিদ। এই মসজিদে ভিউয়ার্স এখন যে অবস্থাটি দেখতে পাচ্ছেন, আসলে এখানে এখন কোনো নামাজের কোনো সুযোগ নেই। তবে এখানে আপনার মসজিদের যে অবস্থানটি আপনার এখানে দেখতে পাচ্ছেন, তাতে ভিউয়ার্স একদম কাছাকাছি থেকে যদি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন মসজিদটি সেই ওয়ালের পাশে আলো জ্বালানোর একটি ব্যবস্থা ছিল, এবং এই মসজিদে ভিউয়ার্স 7 থেকে 8 জন একসঙ্গে
নামাজ আদায় করতে পারতেন। দেখতে পাচ্ছেন সেই মসজিদের দেয়াল, যেগুলো আপনার মাটি এবং ইট দিয়ে সেই মসজিদের দেয়ালগুলো তৈরি করা হয়েছিল। অর্থাৎ এই মসজিদের দেয়ালে কিন্তু আপনার যে ইটগুলো দেখা যায় সেগুলো কিন্তু সেই গৌরি ইট, বা দেখা যাচ্ছে যে সেই আপনার সেই মুঘল আমল বা তারও আগের বিভিন্ন স্থাপনাগুলোতে যে ইটগুলো দেখা যায় সেই ধরনের ইট এখানে ব্যবহৃত হয়েছে। সেই ইটগুলো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, সেগুলো আপনার ওয়াল থেকে খুলে খুলে যাচ্ছে। এখানে ভিউয়ার্স যেটি বললাম যে এখানে কিন্তু এই মসজিদের উপর আপনার 3টি গম্বুজ ছিল। এখানে 2টি গম্বুজ এখনো দৃশ্যমান। যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে এই গম্বুজগুলো হয়তো বুঝতে পারবেন। ভিউয়ার্স, যেহেতু বাংলাদেশ আসলে মসজিদেরই একটি দেশ বলা যায়, কারণ এখানে বাংলাদেশে এত মসজিদ রয়েছে প্রতিটি পাড়া মহল্লায়। সেই দিক থেকে ভিউয়ার্স আসলে এই মসজিদটি এতটা পুরনো একটি মসজিদ, এবং এই মসজিদের বর্তমান অবস্থাটির কারণে এখানে অনেকে আসেন এই মসজিদটি দেখতে। যেহেতু এত ছোট মসজিদ এবং এখানে এত পুরনো একটি মসজিদ, যে মসজিদটি একটি গাছের শিকড় দিয়ে এমনভাবে, ডালপালা দিয়ে এমনভাবে ছেয়ে গেছে, সেই মসজিদটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানে আসলে সেই ইবাদত বন্দি করার মতো আসলে এখানে পরিবেশও নেই। আর যেহেতু এখানে ভিউয়ার্স আসলে আশেপাশে অনেক সুন্দর সুন্দর মসজিদ নির্মিত হয়েছে, যে কারণে এখানে আসলে এই মসজিদে ইবাদত বন্দি করার মতো আসলে কোনো প্রয়োজনও তাদের মনে করেন না স্থানীয় লোকজন যারা এখানে রয়েছেন। এখানে ভিউয়ার্স যদি একটু লক্ষ্য করেন তাহলে আসলে এই মসজিদটি যেহেতু একটি অনেক পুরনো মসজিদ, যেটি বললাম যে হয়তো অনেকে মনে করেন যে মসজিদের বয়স 1000 বছরের পুরনো। অর্থাৎ স্পেসিফিকভাবে আসলে এই মসজিদটি কবে নির্মিত হয়েছিল সেটি কেউই বলতে পারেন না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই গাছের কত শক্ত শিকড় দিয়ে এই মসজিদটিকে আবৃত করে রেখেছে। এখানে ভিউয়ার্স আসলে যেটি আপনার স্থানীয় লোকজন যারা মনে করেন যে এখানে আসলে অশরীরী যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ সেই জিনদের এখানে আপনার আসা যাওয়া রয়েছে, অর্থাৎ এখানে অনেক ধরনের ঘটনা এখানে আসলে এখানকার স্থানীয় লোকজন তারা সাক্ষী হয়ে আছেন, যে কারণে এই মসজিদগুলোতে আসলে একাকি এসে সেই মসজিদের কাছে ইনফরমেশনগুলো শেয়ার করা। এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই মসজিদের সাথে অর্থাৎ মসজিদের ওপরে যে গাছটি রয়েছে সেই গাছের শিকড়গুলো কতটা ভীতিকর অবস্থা এখানে তৈরি করেছে ভিউয়ার্স। এবং ভিউয়ার্স পাশে আপনার এখানে একটি পুকুর রয়েছে, যে পুকুরটি আপনার কচুরি পানা দিয়ে ঘেরা রয়েছে। এবং এটি ভিউয়ার্স এখন আসলে ঈদগাহ মাঠ। এই মাঠে যেহেতু আপনার ঈদগাহ মাঠে আপনার বছরে 2বার জামাত হয়, সেই দিক থেকে আসলে হয়তো সেই নামাজের আগে এই স্থানগুলোতে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটি সম্পন্ন করা হয়। তাছাড়া সারা বছর ভিউয়ার্স আসলে মসজিদের বা এই ঈদগাহ মাঠের যে অবস্থাগুলো থাকে এ আসলে ওইভাবে যত্ন নেওয়া হয় না। ভিউয়ার্স, সেই মসজিদের উপরে গাছটুকু যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন সেই পাকুড় গাছটি ভিউয়ার্স কত বড় এবং কত পুরনো একটি পাকুড় গাছ, যেটি আপনার ডালপালা দিয়ে চারিদিকে ছেয়ে গেছে এবং সেই মসজিদটিকে আড়াল করে ফেলেছে ভিউয়ার্স। অর্থাৎ একেবারে কাছাকাছি না আসলে আপনার এই মসজিদের স্ট্রাকচার সম্বন্ধেও ধারণা করতে পারবেন না।
যে মসজিদটি আসলে কত বড়, এবং মসজিদটি যেটি আপনার উপরে যে গম্বুজগুলো রয়েছে সেই গম্বুজগুলো ওইভাবে বোঝা যায় না। আর এখানে আসলে আশেপাশে আরো কিছু গাছ থাকার কারণে এখানে সবসময় কিছুটা আপনার ছায়া অবস্থায় থাকে, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন কিছুটা থাকে। একেবারে সেই দিনের আলোতে যদি আসেন তাহলে হয়তো এই মসজিদটি কাছ থেকে দেখতে পারবেন। ভিউয়ার্স, এই মসজিদটি আসলে দেখার জন্য যেটি আপনার প্রথমে যেটি বললাম যে আসলে সেই বগুড়া জেলার কাহালু উপজেলার সিন্দুরাইল এবং বর্তা গ্রামের মাঝে যে রাস্তাটি গেছে এই রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে। এবং এই রাস্তা দিয়ে যখন আসবেন তখন আসলে আশেপাশে আপনার অনেক কৃষি জমি রয়েছে। এই কৃষি জমিগুলো তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার পানির ব্যবস্থার কারণে সেখানে যে আলগুলো থাকে সেগুলো তারা কেটে দেন, যে কারণে এখানে যদি আপনি পায়ে হেঁটে আসা ছাড়া তো অন্য কোনো আসলে উপায় নেই। আপনাকে এখানে আসতে গেলে হয়তো হেঁটে আসতে হবে। সেই দিক থেকে ভিউয়ার্স, এখানে আসাটা খুব একটা স্মুথ না, একটু কষ্ট করে আপনাকে এখানে আসতে হবে। আর তারপরে আপনার এখানে সেই রহস্যগেরা যে মসজিদ সেই মসজিদটির কাছ থেকে দেখার সুযোগ পাবেন। যেহেতু ভিউয়ার্স মসজিদ একটি পবিত্র স্থান, এখানে ইবাদত বন্দিগি সবসময় হয়, কিন্তু এই মসজিদ যেহেতু পরিত্যক্ত অবস্থায় রয়েছে যে কারণে এখানে যত্নের অভাবের কারণে এখানে আসলে আশেপাশে পরিবেশের যেভাবে এখানে তৈরি হয়েছে তাতে কিছুটা আপনার একটি অন্য ধরনের পরিবেশ এখানে তৈরি হয়েছে। এটি স্থানীয় যারা এখানে জনসাধারণ রয়েছেন তারা এখানে কিছুটা ভয়ভীতি নিয়েই থাকেন, অর্থাৎ খুব একটা মসজিদের দিনের বেলা ছাড়া আসলে অন্য সময় তারা এখানে আসেন না। এবং এখানে যেহেতু বললাম ভিউয়ার্স, আমরা যেহেতু মুসলমান সেই দিক থেকে আপনার এই সমস্ত অশরীরী যেগুলো রয়েছে সেগুলো যদি আমাদের ধর্মগ্রন্থে রয়েছে বা আমরা এগুলো বিশ্বাস করি ভিউয়ার্স, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে হয়তো তাদের আনাগোনা এখানে রয়েছে এবং এখানে আসলে অনেকে মনে করেন যে যেহেতু এখানে তারা বসবাস করেন সেই দিক থেকে আসলে এই সমস্ত জায়গাগুলোতে খুব বেশি অ্যাভেলেবল না হয় ভালো। ভিউয়ার্স, সেই যে মসজিদটি আপনার অনেকে অনেকভাবে এই মসজিদের কাহিনীগুলো তুলে ধরেছেন, সেই মসজিদটি যেহেতু কাছ থেকে দেখার সুযোগ ভিউয়ার্স নিজেকেও ভালো লাগছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় এক ভাই রয়েছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ বেলাল। উনি এই যে জায়গাটি রয়েছে এই সম্পত্তিগুলো ওনাদেরই আসলে বাপদাদাদের সম্পত্তি। সেই সম্পত্তিগুলো ওনারাই এখানে আসলে দেখাশোনা করেন। ভিউয়ার্স, সেই মসজিদের ভিতরে উনি প্রবেশ করেছেন, দেখতে পাচ্ছেন সেই মসজিদের ভিতরে একেবারে আপনার অন্ধকারচ্ছন্ন, এবং এখানে একসময় আসলে নামাজও হতো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই মসজিদের ভিতরে একটু প্রবেশ করলাম। সেই মসজিদের একদম যদি আপনার যে গম্বুজ রয়েছে সেই গম্বুজে কিন্তু সেই ডিজাইন এখনো দেখতে পাচ্ছেন, এখনো চোখে পড়ার মতো ভিউয়ার্স চমৎকার একটি ডিজাইন ছিল। ভিউয়ার্স, এখানে মসজিদের যে ওয়ালটি দেখতে পাচ্ছেন কেটে গেছে, এবং এখানে সেই মসজিদের ওয়ালটিতে একটু দেখানোর চেষ্টা করি। আর এখানে সেই বেলাল ভাই বলছিলেন এই মসজিদের ইতিহাস সম্বন্ধে। উনি এতে এখানকার স্থানীয় এবং ওনাদের বাপদাদাদেরই সম্পত্তি এইগুলো। এই মসজিদটি আসলে কবে নির্মিত হয়েছে এটি ওনার পূর্বপুরুষ তারা কখনো বলতে পারেনি।
এ কারণে আসলে এই মসজিদের ব্যাপারে সেই তথ্যগুলো স্পেসিফিকভাবে আসলে কেউ দিতে পারছেন না। মসজিদটি যেটি শুরুতেই বললাম, মসজিদটি কিন্তু খুব একটা বড় না। এখানে ৭ থেকে ৮ জন একত্রে নামাজ পড়ার একটি সুযোগ ছিল। দেখতে পাচ্ছেন সেই মসজিদের ভিতরে দৃশ্যটি ভিউয়ার্স। একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, এই মসজিদের পাশে আপনার দেখতে পাচ্ছেন সেই আলো বাতাসের জন্য কিন্তু একটু জায়গা করা ছিল, অর্থাৎ জানালার মতো ছিল। এবং এখানে আপনার এই ৩টি গেট রয়েছে এবং মসজিদের ওয়ালটি আসলে এত পুরনো একটি মসজিদ ভিউয়ার্স, এই মসজিদের ভেতরে ঢুকতে পেরে ভালো লাগছে। এর পাশাপাশি ভিউয়ার দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু দুটি জানালার মতো ছিল এবং এখানে সেই মসজিদের ওয়ালগুলো থেকে ইটগুলো খুলে পড়ছে, যেহেতু এখানে ওপরে সেই বিশাল আকৃতির একটি পাকুর গাছ রয়েছে। এবং এখানে যিনি স্থানীয় যিনি বেলাল ভাই, উনি আসলে ইনফরমেশনগুলো বলছিলেন যে মসজিদে একসময় এখানে নামাজ হতো। বাট একসময় আসলে যেহেতু এখানে নামাজ হতো, সেখানে আসলে এতটা ভীতিকর অবস্থা ছিল না। বাট এখন হয়তো যতটা আপনার যে অবস্থা দেখতে পাচ্ছেন, আসলে ভিউয়ার্স এখানে একা একা আসার মতো আসলে একটু ভয়ভীতি কাজ করে। এবং উনি বলছিলেন যে এখানে একা একা আসলে সম্ভব না, এখানে আসতে গেলে কাউকে সাথে নিয়ে আসাই ভালো। বের ভাই, তাহলে আমরা বের হই। এই মসজিদের ভিতর থেকে বের হচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এখানে মসজিদে গিয়ে দেখতে পাচ্ছেন দান বাক্স। সেই দান বাক্সের ভিতরে একেবারে মৌমাছি দিয়ে ভরে গেছে। অর্থাৎ যেহেতু এটি আপনার ঈদগাহ মাঠ, বছরে 2 বার এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, সেই মাঠের বর্তমান অবস্থাটা দেখতে পাচ্ছেন। এই গাছে ডাল নিয়ে গেছে, এই পাকুর গাছে ডাল নিয়ে গেছে। তারপর কি বলছেন? জি জি, তার মানে এখান থেকে কোনো কিছু নিয়ে যাওয়া সম্ভব না। এই যে সত্যি যেটা পড়ে থাকে আমরা অন্তত লিয়ে যাই। আচ্ছা আচ্ছা, বাকি লিয়ে দেওয়ার চেষ্টা করলে আমরা মানা করি। আচ্ছা, তার মানে এখানে আসলে যেগুলো এইভাবে অক্ষত থাকবে, এখানে কেউ কোনো কিছু নিতে পারবে না। না না, বাকি বুঝলে না, আমরা যাচ্ছি যাই আম জাম দিলাম আমরা পারে আমরা নিজে করে খাচ্ছি। এখন কি সমস্যা হয় না? এখন এখন সমস্যা হয় না, বাট এগুলো আপনার নেওয়া যায়। কিন্তু আপনি যেটা বললেন যে এখানে মানে গাছে ডাল টাল এগুলো নেওয়া যাবে না। এলে নিয়ে গেছিল যাই আমাদের গিরে রাখলো, আপনি দেখা তাড়াতাড়ি ঠিক আছে কদিন পর ঠিক আছে। আম জাম আমরা পারে ওগুলো সমস্যা হয় না, বাট এই গাছের ক্ষেত্রে আপনার মানে কোনো কিছু নেওয়া যায় না। না না, এই গাছের বা এই গাছের কোনো কিছু ব্যবহার করি। এখানে যে ভিউয়ার্স পাকুর গাছটি রয়েছে, এখানে বেলাল ভাই বলছিলেন যে এই পাকুর গাছে কোনো কিছুই আসলে কেউ নিতে পারে না। এবং এখানকার স্থানীয় একজন তিনি এখানে একটি ডাল নিয়ে গিয়েছিলেন, সেই ক্ষেত্রে তাকে আসলে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে সেই ডালটি রেখে যাওয়ার জন্য। ভিউয়ার্স, এ ধরনের আসলে এই যে গল্পগুলো আসলে এখানে জানা যায়, সেই গল্পগুলো আসলে হয়তো অনেকেই বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছেন। ভিউয়ার্স, আসলে সত্যি কথা যে এখানে যে মসজিদটি রয়েছে, মসজিদটি আসলে যখন আসবেন, এই মসজিদের উপরে যে গাছটি রয়েছে, সেই গাছটি আসলে এখানে মানে যখন দেখবেন তখন মনে হবে যে আসলে একটি গাছ কীভাবে একটি মসজিদকে এভাবে আবৃত করে রেখেছেন।
এখানে ভিউয়ার্স যেহেতু আজান দিচ্ছে, এখানে ইনি নিষেধ করছেন এখানে যেহেতু আজানের সময় এই গাছের নিচে না থাকার জন্য। ভিউয়ার্স, সেই মসজিদ থেকে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।